বঙ্গবন্ধু টি-20 কাপের রোমাঞ্চকর গ্র্যান্ড ফিনালে চট্টগ্রামকে 5 উইকেটে হারিয়ে খুলনার চ্যাম্পিয়ন কাতারে। মাঠে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি মুগ্ধ করেছে, সাইলেন্ট কিলার টানা 2 আসরে শিরোপা জিতেছে। আসলে ম্যান অব দ্য টুর্নামেন্ট মুস্তাফিজুর রহমান, লিটনের ব্যাটে এসেছে সর্বোচ্চ রান। ঘরোয়া ক্রিকেটারদের এই আসর আশার প্রদীপ জ্বালিয়েছে বোর্ড সভাপতি, প্রতি বছরই আয়োজন করতে চাইছে। বিপিএল এর চেয়ে আমার কাছে এই টুর্নামেন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। এটার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এতগুলো লোকাল প্লেয়ার সুযোগ পাওয়া এবং এতগুলো ছেলেকে দেখার সুযোগ কিন্তু আমাদের অন্যান্য বছর হয় না। বিজয় দিবস আর্চারিতে ইতি খাতুনের পারফরমেন্স 16 আনা, ব্যর্থতা ভুলে এগিয়ে যেতে চান রোমান সানা। সবারই একটু পারফরমেন্সে অনেক ঘাটতি দেখা দিচ্ছে এবং সেটা রিকভারি করতে অনেক লং টাইম সময় লাগবে। স্বাগত একাত্তরের খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। অভিজ্ঞতারই জয় হয়েছে, তারুণ্যের আকাশে উঠতে থাকা চট্টগ্রামের ঘুড়ির নাটাই টেনেছে অভিজ্ঞ রিয়াদ আর মাশরাফিরা। রোমাঞ্চকর এক ফাইনালে 5 রানের জয় খুলনার। রিয়াদের মারকাটারি ব্যাটিংয়ের পর শেষ ওভারে শহীদুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম আসরের প্রথম চ্যাম্পিয়ন খুলনা। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। অভিজ্ঞতার বাঁধনে তারুণ্যের পায়ে শিকল, মাশরাফি রিয়াদের মগজাস্ত্রে অতল আনন্দ সাগরে খুলনার অবগাহন। 2 মাস্টার মাইন্ডের মুন্সিয়ানায় ফের ডুবল শক্তিশালী চট্টগ্রামের তরি। অর্ধেক কিংবা সিকি ভাগ ফিটনেস নিয়েও মাঠ আর মাঠের বাইরে মনোবলের সেতু গড়ে ভাঙা স্বপ্ন জুড়ে দেওয়ার আরও একটা উপাখ্যান রচনা করলেন মাশরাফি। মায়াবী চাঁদটাতেও তাই মুচকি হাসি। The winning moment. Well done, Gemcon Khulna, who are your Bangabadhu T20 Cup. অথচ ফাইনালে কি দারুণ শুরুটাই না করেছিল চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলে জহুরুল আউট, ইমরুল ও খুলনার আধার ঘরে বাতি জ্বালতে ব্যর্থ। না জাকির, না আরিফুল, না শুভাগত কেউই দলকে নির্ভরতা দিতে পারেননি। তবে প্রতিরোধের একটা দেয়াল ঠিকই গড়ে ওঠে নীরব ঘাতক মাহমুদুল্লাহ রিয়াদের নীরব অভিযানে। কাপ্তানের দিন সরব হয়েছেন। 48 বলে ওর টি-20 ক্যারিয়ার সেরা 70, খুলনার সংগ্রহ 155। খুলনার রূপকথার রাতের আরেক নায়ক শহীদুল ইসলাম। চট্টগ্রামের প্রাণ ভোমরা লিটনের প্রাণটা যেভাবে কেড়ে নিয়েছেন, অনায়াসেই সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট। কদিন আগেই বাবাকে হারানো শহীদুলের ইস্পাত কঠিন স্নায়ুর প্রশংসা করতেই হয়। শেষ ওভারে 16 রান দরকার ছিল চট্টগ্রামের। মোসাদ্দেকের পর 50 করা সৈকত শহীদুলের শিকার। এই পেসারের বাবাকেই ট্রফি উৎসর্গ করেছে খুলনা। প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপের সফল আয়োজন সারা। রাতের আকাশে তাই আলোর রোশনাই। রহমান পেয়ার, একাত্তর। নিজের খেলা কিংবা অধিনায়কত্ব কখনোই খুব বেশি আলোচনায় ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ, তবে অভিজ্ঞ এই ক্রিকেটার নীরবেই হেঁটে চলেন সফলতার পথে। ঘরোয়া ক্রিকেটে টানা 2টা আসরে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, মাঠের বুদ্ধিদীপ্ত অভিজ্ঞ এই ক্রিকেটারের সার্ভিসটা জাতীয় দলের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। কে বলে টি-20 তরুণদের খেলা? অভিজ্ঞতাই তো মাহমুদুল্লাহকে এভাবে কাঁধে চড়িয়েছে, সাফল্যের উচ্চতায় নিয়ে গেছে। এই সফলতা অর্জনে মাঠে রিয়াদের মাস্টারমাইন্ডগুলো ফিরে দেখা যায়। আম্পায়ারের আউটের পর রিয়াদের কড়া চ্যালেঞ্জ, বলটা পিচ না করায় রিভিউটাও জিতে নিলেন। 20 বছরের অভিজ্ঞ এই ক্রিকেটার বোধহয় খোলা চোখের বাইরেও অন্য কোনো নয়নে ম্যাচটা দেখতে পারেন। তাৎক্ষণিক এমন সঠিক সিদ্ধান্তই বলে দেয় ক্রিকেটে তার কতটা উচ্চমার্গীয় জ্ঞান।
3 ওভারের মধ্যে 2 উইকেট পড়ায় ক্রান্তিকালে দলের সবচেয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহকে হয়তো আশা করছিলেন সবাই, কিন্তু ক্যাপ্টেন আসলেন না। ভয়ে নয়, দ্রুত জোড়া উইকেট পড়ে যাওয়ায় বলটা তখনও পুরনো হয়নি। পুরনো বল পেলেই তো লম্বা ইনিংস খেলতে সুবিধা হয় এই মিডল অর্ডারের। প্রমাণও দিলেন 5 নম্বরে নেমে। খুলনার উপর আসা আধার যেমন কাটিয়েছেন, জয়ের লক্ষ্যটাও ঠিক করে দিলেন। নিজে সর্বোচ্চ 48 বলে 70 রানের অপরাজিত ইনিংস খেললেন। Maybe an opportunity? No, it isn't. It's an IPDC. মাঝারি রানের পুঁজিতেও লড়াই করেছে টাইট বোলিংয়ে। আলামিন, হাসান মাহমুদের মতো পরীক্ষিত বোলাররা থাকার পরও দ্বিতীয় ওভারেই শুভাগত হোমের ঘূর্ণিতে রিয়াদের বাজি। সাফল্য এসেছে, 6 বোলার ব্যবহার করলেও টানা বল করায়নি কাউকে। বৈচিত্র্য এনে ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলেছেন। শেষ ওভারে হাসান মাহমুদের বাজিটাও টেক্কা মেরেছে। ঘরোয়া ক্রিকেটের টানা 2 আসরে রিয়াদ চ্যাম্পিয়ন অধিনায়ক। জাতীয় দলেও 12টা টি-20 ম্যাচে নেতৃত্ব দেয় এই ক্রিকেটার 33% ম্যাচ জিতিয়েছেন। সববারই কারো না কারো প্রক্সি কিংবা ব্যাকআপ হিসেবে তাকে দেখা গেছে। বর্তমানে টি-20 দলের দায়িত্বটাও এসেছে সাকিবের অনুপস্থিতিতে। তবে গুরু দায়িত্বে মাঠে তার বিচক্ষণতা কিংবা নেতৃত্ব গুণের প্রকাশ এই এক একটা জয়। বিসিবি কি তার উপর আস্থা রাখতে পারে না? যোগ্য মর্যাদায় টি-20তে লং রানের ঘোড়া বানাতে পারে না? ইহতেশাম সবুজ, 71। বঙ্গবন্ধু টি-20 কাপের সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ 22 উইকেট শিকার করে সেরা ক্রিকেটারের সঙ্গে সেরা বোলারের পুরস্কারটাও জিতেছেন তিনি। ব্যাটিংয়ে লিটনের মাস্টার ক্লাস, তিনি টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান। এছাড়াও 4 ছক্কায় কে এগিয়ে, আসরে কে কোথায় আলো কেড়েছে, বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। মোহময় শটে টি-20 কাপে বাকি সবকিছু ভুলিয়ে রাখা লিটন দাস। রানের খাতায় সবচেয়ে বেশি সংখ্যা যোগ করা লিটন দাস। বাকিদের বহু দূরে রেখে ব্যাট হাতে লিডিং পজিশনে লিটন দাস। শেষটা ভালো হয়নি, ট্রফি হয়েছে মিস। তাই বলে লিটনকে ভুলে যাওয়ার গতি নাই। 384 ওর ব্যাটে। 2-এ থাকা তামিমের 324 আর 301 রান নিয়ে 3-এ আছেন নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিক ইয়াসির আলী 4-এ, আর ফাইনালে মুশফিককে 6-এ ঠেলে সেরা 5-এ উঠে এসেছেন লিটনের পার্টনার সৌম্য সরকার। আসলে সেরাদের তালিকায় এই শান্তর নামটা থাকবে বারবার। বঙ্গবন্ধু টি-20 কাপে 3 সেঞ্চুরির একটা শান্তর। সবচেয়ে বেশি রানের ইনিংসটাও তার। বাকি 2টো সেঞ্চুরি পারভেজ হোসেন ইমন আর নাইম শেখের। রাজশাহীর ক্যাপ্টেন শান্ত অশান্ত ছিলেন বেশ। সবচেয়ে বেশি 21 ছক্কা এসেছে তার ব্যাট থেকে। তারপরেই আছেন নাইম, ইমন আর সৌম্য। মিরপুরের উইকেটে পেসারের হাহাকারের শব্দ পুরনো, কিন্তু এবার বদলে গেছে সেই গল্পটা। শীর্ষ 5 উইকেট শিকারীর সবাই পেসার। 22 উইকেট নিয়ে চট্টগ্রামের মুস্তাফিজ সবার ওপরে। 2-এ থাকা মুক্তার আলীর ওর চেয়ে 5 উইকেট কম। রাব্বি আর শরীফুলের 16টা আর 13 উইকেট নিয়ে সেরা 5-এ জায়গা করে নিয়েছে শহীদুল। আসরের সেরা বোলার আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় 2 পুরস্কারই জিতেছেন মুস্তাফিজ। ফাইনালে সেরা হয়েছেন শিরোপাজয়ী ক্যাপ্টেন মাহমুদুল্লাহ, সেরা ব্যাটসম্যান লিটন দাস, আর বিশেষ পারফরমেন্সের পুরস্কার উঠেছে শান্ত, ইমন, শরীফুল আর রবির হাতে। খালিদ জামিল, 71। বিপিএলের সঙ্গে প্রতি বছর বঙ্গবন্ধু টি-20 কাপও মাঠে গড়াবে। আসরটা নিয়মিত করার ইচ্ছে বিসিবির, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। দেশীয় ক্রিকেটাররা সুযোগ পেয়েছে, জ্বলে উঠেছে, তরুণরাও পারফর্ম করেছে। তাই বিপিএলের চেয়ে মর্যাদায়ও এই আসরকে এগিয়ে রাখছেন বিসিবির বড় এই কর্তা। নাহিয়ান বিন জোসমের রিপোর্ট। করোনার ভয় জয় করে দেশের ক্রিকেট আকাশে আলোর ঝলকানি। খেলা মাঠে ফিরেছে, জমজমাট লড়াই হয়েছে। পুরনো ছন্দে ফিরতে পেরে ক্রিকেটারদের মুখেও হাসি ফুটেছে। বায়োবাবলে প্রায় 1 মাসে 5 দলের 24টা ম্যাচের সফল সমাপ্তি। বিপিএল হয়নি তাতে কি, দুধের স্বাদটা নাকি ঘোলে ভালোভাবেই মিটেছে। প্রাপ্তির খাতায় অর্জনটাও ঢের। বিপিএল এর চেয়ে আমার কাছে এই টুর্নামেন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। এটার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এতগুলো লোকাল প্লেয়ার সুযোগ পাওয়া এবং এতগুলো ছেলেকে দেখার সুযোগ কিন্তু আমাদের অন্যান্য বছর হয় না। যেটা বোঝাই যাচ্ছে করোনাকালের আবিষ্কার বঙ্গবন্ধু টি-20 কাপটা বিসিবি বসের ভালোই মনে ধরেছে। তবে কি প্রতিযোগিতাটা প্রতি বছর মাঠে গড়াবে? আমরা বোর্ডে এই জিনিসটা নিয়ে আলাপ করেছি যে আমরা প্রতি বছরই এটা রাখতে চাই। এখন নির্ভর করছে অনেক কিছুর উপরে, এফটিপি, তারপর আইসিসি ইভেন্টস, এই সব কিছু মিলিয়ে
সুযোগ যদি থাকে তাহলে এটাকে আমরা প্রেফারেন্স সবসময় দিব, প্রতি বছরই হোক, এটাই আমাদের ইচ্ছা। বছরের শেষে ঘরোয়া ক্রিকেট ফিরেছে, এবার নয়া বছরে নয়া চ্যালেঞ্জ। উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো। সিরিজের আগে কোচিং প্যানেলে পূর্ণতা পাচ্ছে, বাংলায় নয়া ব্যাটিং কোচ আসছে। সবকিছু করাই আছে, ফাইনালটা করা হয়নি, এটা এখন আমরা ফাইনাল করে ফেলবো যে কে হবে, অন্তত এই সিরিজের জন্য। যদি লং টার্ম না হয় সিরিজের জন্য আমরা কাকে নিব এটা আমরা এখনই অ্যানাউন্স করে দিব, এটা কোনো সমস্যা নেই। রাহিয়ান বিন জসিম, ৭১। বিজয় দিবস আর্চারির ব্যর্থতা ভুলে নিজেকে আগের ফর্মে ফেরাতে চান রোমান সানা। বাংলাদেশ হয়ে অলিম্পিকে কোটা অর্জন করা এই তীরন্দাজ মনে করেন করোনার দীর্ঘ বিরতির প্রভাব পড়েছে খেলায়। অন্যদিকে নারীদের বিভাগে নিজেদের পারফরমেন্স ধরে রেখে ঠিকই স্বর্ণ জিতে নিয়েছেন আর্চার ইতি খাতুন। অর্ণব বাপি রিপোর্ট। একটা কাজ করছি যেটা হচ্ছে আমি চুলা কখনো লেপতে পারতাম না বা ঘরটাও লেপতে পারতাম না। আমাদের মাটির ঘর, তো মাটির বলতে মানে ফ্লোরটা মাটি, তো আমি ঘর লেপাটা শিখছি এবং মায়ের সাথে যে আমি চুলা লেপছি এগুলো শিখছি। গ্রামের বাড়িতে করোনার সময়টা যেমনই কাটুক, ফিরে এসে নিজের জায়গাটা ঠিকই ধরে রেখেছেন ইতি খাতুন। মেয়েদের রিকার্ভে জিতেছেন স্বর্ণ। ইতির ভালোই জানা এই তীর ধনুকের খেলাটা বদলে দিয়েছে তার জীবন। বাল্যবিবাহের বাধা কাটিয়ে নিজেকে তৈরি করেছেন দিনের পর দিন শ্রম দিয়ে। এসএ গেমসে স্বর্ণজয়ী এই তীরন্দাজের লক্ষ্য এবার অলিম্পিক। যেরকম ভালো করছি ওর থেকেও যেন ভালো কিছু করতে পারি। ওর থেকে ভালো কিছু বলতে যেরকম অলিম্পিকে কিন্তু এখনও টিম কোয়ালিফাই করার আছে, তো আমি চেষ্টা করব যেন আমি ওখানে কোয়ালিফাইটা করতে পারি। বিজয় দিবস আর্চারিতা ভালো যায়নি রোমান সানার। ব্যক্তিগত কি দলগত কোনো ইভেন্টেই পদকের দেখা পাননি দেশসেরা এই আর্চার। করোনার দীর্ঘ বিরতির প্রভাব পড়েছে পারফরমেন্সে। দীর্ঘ 1 বছর ধরে কোনো কম্পিটিশন হচ্ছে না, আমরা শুধু প্র্যাকটিসে আছি। লং টাইম ছুটি থেকে এসে প্র্যাকটিস শুরু করেছি, তো সেখান থেকে বললাম সবারই একটু পারফরমেন্সে অনেক ঘাটতি দেখা দিচ্ছে এবং সেটা রিকভারি করতে অনেক লং টাইম সময় লাগবে। কারো হয়তো বা কেউ তাড়াতাড়ি রিকভারি করতে পারে, কিন্তু আমার একটু ধীরে ধীরে হয়। কারোর 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছরে লেগে যায়। পদক না জেতায় অনিশ্চিত হয়ে গেছে রোমান সানার অলিম্পিকে খেলা। আগের পারফরমেন্সে ফিরে না আসলে বিকল্প ভাববে ফেডারেশন কর্তারা। একটা প্রতিযোগিতার ফলাফল দিয়ে রোমান সানাকে বিচার করা হলেও সহজেই হাল ছাড়ছেন না এই তীরন্দাজ। নতুনভাবে আবার নিজেকে শুরু করে সবকিছু ভুলে যে সমস্যাগুলো ছিল এবং নতুনভাবে ট্রাই করলে ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায় এবং ভালো কিছু করতে পারব। 3টা ওয়ার্ল্ড কাপ হবে এবং এশিয়া কাপ স্টেজ 1, 2, 3 আছে, তো এই গেমগুলো যদি হয় তো অলিম্পিকের আগে তো আশা রাখা যায় যে অলিম্পিকে যে একটা কোনো ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আশা করতে পারি। দিন দিন মজবুত হচ্ছে আর্চারি ফেডারেশনের পাইপলাইন। রোমান সানার হাত ধরে অলিম্পিকে কোটা অর্জন করেছে বাংলাদেশ, তাই বাকি সময়টা সবার জন্যই ভীষণ চ্যালেঞ্জের। অর্ণব বাপি, ৭১।